আমার দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেই আমলের কথা বলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে চেয়েছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছেন। আপনারা কি শুনতে চান? জানতে চান? তাহলে আমল করবেন। রাসূল বলে, ইয়া মুআজ, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও, দুনিয়া এবং আখিরাতে দুশ্চিন্তা মুক্ত হতে চাও, দুনিয়া এবং আখিরাতে ফকির যদি না চাও, আস-সাওমু জুন্নাহ, তুমি রোজা রাখো, বলেন সুবহানাল্লাহ। রোজা হচ্ছে ঢাল। রোজা কি? কথা বলেন। জুন্নাহ, জুন্নাহ মানে ঢাল। দেখবেন আমাদের দেশে পুলিশেরা যখন কোনো আন্দোলনে মাঠে নামে, তাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন ঢাল নিয়ে তারা নামে নাকি নামে না? তাহলে এই রোজা হচ্ছে আপনাকে আমাকে অভাব থেকে দূর করার জন্য ঢাল, আপনাকে আমাকে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতেরা রমাদানুল কারীমে রোজা রাখবে, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও আল্লাহ হেফাজত করবেন, আখিরাতেও আল্লাহ হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে জানলেন রমাদানুল কারীম সফলতার মাস। কিসের মাস? মুখস্থ করবেন, রমাদানুল কারীম কিসের মাস? হ্যাঁ, এবার আসেন 5 নম্বরে। রমাদানুল কারীম রহমত এবং বরকতের দরজা খোলার মাস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা রোজা রাখে, আমার ভাই, নামাজ যারা পড়ে, মানুষকে দেখানোর সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে। যারা যাকাত দেয়, মানুষ তাকে দানশীল বলবে, এই রকম চিন্তা তার মনের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা রোজা রাখে, তারা কাকে খুশি করার জন্য রোজা রাখে? আমার ভাই, আমরা যদি রুমের মধ্যে ভালোভাবে খেয়ে, খাওয়ার পর সুন্দরভাবে মুখ পরিষ্কার করে, হাত পরিষ্কার করে বাসুবাজারা আসেন, আপনার চেহারা দেখে কেউ বলতে পারবে আপনি রোজাদার না বেরোজদার? চেহারা দেখলে কি বোঝা যায়? যায় না। তাহলে যারা রোজা রাখে, তারা কাকে খুশি করার জন্য রোজা রাখে? আমার ভাই, তাহলে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে রোজা রাখতে পারে, আর যার মধ্যে আল্লাহর ভয় নাই সে কি রাখে না? আল্লাহর ভয় যদি ফয়দা হয়ে যায়, সে এলাকার উপর, সে দেশের উপর, সে মানুষদের উপর বরকত নাজিল করবেন কে? আমি গতকাল আফগানিস্তানের কিছু ভিডিও দেখলাম। সেখানে দেখলাম আফগানিস্তান 2022 সালে তারা ক্ষমতায় এসেছে, তালেবান। এর আগ পর্যন্ত সেখানে তাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুব দুর্বল, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার তালেবান ক্ষমতায় আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের আলোকে চলার কারণে তাদের বাজারগুলোতে কোনো মহিলা দেখা যায় না। ভিডিও যে ইউটিউবার ভিডিও দেখাচ্ছেন, তিনি বলেন, দেখেন শত শত মানুষ, কিন্তু একটা মহিলা বাজারে আসে না। কিন্তু আজ আমাদের দেশে মার্কেটগুলোতে রমাদানের আগে পুরুষ বেশি না মহিলা বেশি? দোকানদাররা পুরুষের কাছে দিনের বেলা বিক্রি করতে রাজি না, মহিলা কাস্টমারকে তারা গুরুত্ব কম দেয় না বেশি দেয়? কিন্তু তাদের দেশের মধ্যে মহিলারা এইভাবে বের হয় না। তো এখন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ভালোভাবে বুঝেন, আল্লাহ বলেছেন যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য আল্লাহ আসমান এবং জমিনের সব রহমত এবং বরকতের দরজা কি করে দিবেন? তালেবান ক্ষমতায় আসার পর সে দেশের মধ্যে তেল এবং গ্যাসের খনি তারা আবিষ্কার করেছে 25টা, বলেন সুবহানাল্লাহ। তাহলে বরকতের দরজা খুলে দিয়েছেন কে? চিন্তা করা যায়। আল্লাহ যে বলেছেন তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ জমিন থেকে কিসের দরজা খুলে দিবেন? রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিবেন। একসময় তারা গাজার চাষ করত, তালেবান সরকার আসার পর তারা নিষিদ্ধ করে দিয়েছে। এখন তারা আনারের চাষ করে। কিসের চাষ? তারা একটা জুস বানিয়েছে, আফিম। সেটা এখন ইউরোপ আমেরিকার মতো দেশের মধ্যে তারা যেভাবে তারা কোকা কোলা পেপসিকে তারা প্রাধান্য দিত, তারা এখন কোকা কোলা পেপসিকে বাদ দিয়ে
তালেবানদের তৈরি করা জুস খাওয়া শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ। রেকর্ড করা এই পৃথিবীর মধ্যে যত ধরনের দামি দামি যে মশলাগুলো আমরা ব্যবহার করি, মশলা রপ্তানিতে বর্তমানে পৃথিবীর মধ্যে শীর্ষ অবস্থানে আছে তালেবানের সরকার, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা ক্ষমতায় আসার আগেও তাদের এই অবস্থা ছিল না। তাহলে যে দেশের মধ্যে ইসলাম কায়েম হবে, যে দেশের মানুষের আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যদি ইসলামের অনুশাসন মেনে চলতে পারো, ইসলামের বিধিবিধান মানতে পারো, তোমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। এটি আমার বানানো কোনো কথা নয়। আপনি এখন গিয়ে ইউটিউবে চার্জ দেন, দেখবেন তালেবান সরকার ক্ষমতায় আসার পর কয়টা তেল এবং গ্যাসের খনি আবিষ্কার হয়েছে? তো আগে আবিষ্কার হয় নাই কেন? আগে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান দেশের মধ্যে কায়েম ছিল না, সেজন্য সে দেশের মধ্যে আল্লাহ আসমান থেকে আল্লাহ বরকত, জমিন থেকে আল্লাহ বরকতের দরজা, রহমতের দরজা খুলে দেন নাই। তালেবান সরকার আসার পর দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে, আল্লাহকে খুশি করার জন্য তারা আইন পাস করেছে, সেজন্য আল্লাহ কিসের দরজা খুলে দিয়েছেন? এটা আমার বানানো কোনো কথা নয়। আপনি এখন গিয়ে চার্জ দেন, দেখবেন মশলা, ভালো ভালো যে মশলাগুলো, জাফরান রপ্তানিতে তালেবান শীর্ষ অবস্থানে আছে। তালেবানদের উপরে, আফগানিস্তানের উপরে কেউ নাই। বাংলাদেশের টাকার দাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের টাকার চেয়ে আফগানিস্তানের টাকার দাম বেশি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? কথা না, কার ভয়ের কারণে? তাহলে রমাদানুল কারীম 5 নম্বরে, রমাদানুল কারীম হচ্ছে তাকওয়া ফয়দার মাস। কিসের মাস? কথা বলেন। রমাদানুল কারীমের মাধ্যমে কি ফয়দা হয়? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, হে আল্লাহ, হে আমার মালিক, রোজা রাখলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর যে বান্দা রোজা রাখবে, এই রোজার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাইকে মুত্তাকি হতে চাই? রোজা রেখে না না রেখে? রোজা না রেখে ইফতার করবেন নাকি? কথা বলেন। আবার রোজা রাখবেন, নামাজ পড়বেন না, বিষয়টা কি এমন? আমাদের দেশে এমন অনেক রোজাদার আছে, রোজা রাখে ঠিক, কিন্তু জামাতের সাথে গুরুত্ব সহকারে নামাজ পড়ে না, আছে না নাই? তাহলে আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারীম দিলেন তাকওয়া অর্জন করার জন্য। তাহলে রমাদানুল কারীম কিসের মাস? কথা বলেন। তাকওয়ার মাস। এরপর 6 নম্বরে রমাদানুল কারীম জাহান্নামের দরজা বন্ধ করার মাস, বলেন সুবহানাল্লাহ। ইযা দাখালা শাহরু রমাদান, বুখারী শরীফের 1899 নম্বর হাদিসে, বুখারী শরীফের 1899 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান, যেই দিন রমাদানুল কারীমের চাঁদ উঠে। কি উঠে ভাই? ভাই সবাই কথা বলেন, রমাদানুল কারীমের কি উঠে? ফুত্তিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বললাম, বাকি 11 মাস ভালো খাওয়া চোখে দেখেন নাই, রমাদানুল কারীমে কোনো না কোনোভাবে আল্লাহ ভালো খাওয়ার ব্যবস্থা করে নাকি করে না? তাহলে ফুত্তিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারীম আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব রহমতের দরজাগুলো কি করেন ভাই? 3 নাম্বার, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এখন বলেন হুজুর, এরপর ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বন্দী করে রাখে। শয়তানকে আল্লাহ কি করে? তাহলে আল্লাহ যদি ভালোভাবে বুঝেন, এখান থেকে আরেকটা বিষয় শিখেন, আল্লাহ শয়তানকে কি করেন? শিকল দ্বারা কি করেন? তাহলে আল্লাহ যদি শয়তানকে বেঁধে রাখেন, তাহলে রমাদানুল কারীমে শয়তানি করে এমন কিছু মানুষ কি নাই? রমাদানুল কারীমে মুসলমানের এলাকায় বসবাস করে দিনের বেলায় দোকান খোলা রাখে, এইরকম কিছু নাফরমান কি নাই? খবরদার, বাসুবাজার মসজিদ কমিটি যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা যারা মসজিদের মুসল্লি, মসজিদের দায়িত্বশীল, এই রমাদানুল কারীমে দিনের বেলায় দিনের বেলায় যদি মুসলমানদের কাছে কোনো খাওয়ার বস্তু বিক্রি করে, দোকানে বসে বসে খায়, এমন কোনো বস্তু যদি বিক্রি করে, আপনারা আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না?
তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, তারপরও শয়তানি করে কিছু মানুষ আছে না নাই? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, শয়তানি করে কেন? ধরেন একটা ফ্যান আপনি চালিয়ে দিলেন, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কি ফ্যানটা বন্ধ হয়ে যায়? কিছুক্ষণ ঘুরে নাকি ঘুরে না? কিছুক্ষণ ঘুরে কিসের কারণে? ওই কারেন্টের পাওয়ারের কারণে। যে অনেকক্ষণ ফ্যানটা ঘুরেছে, কারেন্ট চলে যাওয়ার পরও অনেক সময় দেখা যায় 30 সেকেন্ড 40 সেকেন্ড ঘুরে নাকি ঘুরে না? তাহলে ঠিক তেমনিভাবে বাকি 11 মাস শয়তানের রাস্তায় চলার কারণে, শয়তানের অনুসরণ করার কারণে আল্লাহ শয়তানকে বন্দি করার পর মানুষরূপী শয়তানেরা শয়তানি বন্ধ করতে পারে না। ঠিক কিনা কথা বলেন? তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়ারা, তাহলে রমাদানুল কারীম 6 নম্বরে আসমান এবং জমিনের রহমতের দরজা খোলার মাস, জাহান্নামের দরজা বন্ধ হওয়ার মাস। এর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানকে আল্লাহ বন্দি করার মাস। বলেন সুবহানাল্লাহ। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়ারা, 7 নম্বরে এই কোরআনুল কারীম হচ্ছে আপনার আমার জন্য সুপারিশের মাস। বলেন সুবহানাল্লাহ। কিসের মাস ভাই? আপনার আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আপনি তো বাবার মুরিদ হয়েছেন ভাই, আমার হাতে সময় কম, বিস্তারিত আমি বলতে পারবো না। আপনি তো বাবার মুরিদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ধরেন আপনারা সবাই আমার মুরিদ হয়েছেন, চিন্তা করেছেন হুজুর একা একা জান্নাতে যাবে না, হুজুর আমাদেরকে সহ কি করবেন? কথা বলেন না, হুজুর আমাদেরকে সহ কি করবেন? জান্নাতে নিয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সম্পর্কে কি বলে আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেই সময়ে মঞ্জুরুল ইসলাম মারুফ হুজুর তার ভাইকে দেখলে পালিয়ে যাবে। কাকে দেখলে পালিয়ে যাবে? কথা বলেন না ভাই, কাকে দেখলে পালিয়ে যাবে? ওয়া উম্মিহি ওয়া আবি। আমি আমার বাবাকে দেখলে পালিয়ে যাব, আমার মাকে দেখলে আমি পালিয়ে যাব, আমার বাবা মা আমাকে দেখলে পালিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে স্ত্রীর সাথে আমি একই বাসায় বসবাস করি, সেই স্ত্রীকে দেখলে আমি পালিয়ে যাব, সে আমাকে দেখলে পালিয়ে যাবে। নিজে সুন্দরভাবে অনেক কিছু না কিনে ছেলে সন্তানের ভবিষ্যতের কথা আমি চিন্তা করি, সে সন্তান আমাকে দেখলে পালিয়ে যাবে, আমি তাকে দেখলে পালিয়ে যাব। তাহলে একটু চিন্তা করেন, আমি যদি আমার বাবাকে দেখলে পালিয়ে যাই, আমি যদি আমার মাকে দেখলে পালিয়ে যাই, আমি যদি আমার স্ত্রীকে দেখলে পালিয়ে যাই, আমি যদি আমার কলিজার টুকরা সন্তানকে দেখলে পালিয়ে যাই, আর আপনাকে দেখলে আমি বুকে জড়িয়ে জান্নাতে চলে যাব, এটা কি বিশ্বাস হয়? তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়ারা, আপনার আমার জন্য সুপারিশ করতে পারে একমাত্র কোরআন এবং রমাদান। বলেন সুবহানাল্লাহ। রাসূল সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, শুধুমাত্র তার জন্য আল্লাহর নেককার বান্দারা কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কিছু কিছু উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব, পাশাপাশি তাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কোরআন এবং রমাদান। বলেন সুবহানাল্লাহ। আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর যে বান্দা বান্দিরা রমাদানুল কারীমে হক আদায় করে রোজা রাখবে, এ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বান্দা বাকি 11 মাস শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু রমাদানুল কারীমে শতভাগ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমাদান এসে জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রমাদানুল কারীম এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রব, ইয়াকুলুস সিয়াম, রোজা এসে বলবে ইন্নী মানাতুহুত তুআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। হে আমার রব, তোমার এই বান্দাকে কেন তুমি জাহান্নামে দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার এই বান্দা আমার অনেক নাফরমানি করেছে, বাকি 11 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলার জন্য বলেছি সেভাবে চলে নাই, সেজন্য তাকে আমি জাহান্নামে দিচ্ছি। তখন রোজা এসে বলবে ইন্নী মানাতুহুত তুআম, হে আল্লাহ তুমি বলো তোমার বান্দা তোমাকে অস্বীকার করেছে, তোমার এই বান্দা তো তোমার সেই বান্দা
যে বান্দা রুমের দরজা বন্ধ করে চাইলে ইচ্ছে মতো খাওয়া খেতে পারতো, কিন্তু তোমাকে ভয় করে রমাদানুল কারীমের সম্মানে দুনিয়ার খাওয়া বাদ দিয়ে তার বৈধ স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক না গড়ে তোমার ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রেখেছে। হে আমার রব, আমাকে সে পালন করেছে, তাকে জাহান্নামে তুমি নিক্ষেপ করবা, আমি সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ফাশাফিইনি ফিহি, হে আমার রব, তোমার কাছে আমার অনুরোধ, তোমার এই বান্দার সব গুনাহ ক্ষমা করে দিয়ে রমাদানুল কারীমের সম্মানে তাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে তাকে তুমি জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রমাদানুল কারীম কিসের মাস আমরা জেনেছি। এক নাম্বার হচ্ছে রমাদানুল কারীম গুনাহ ক্ষমার মাস। কিসের মাস? কথা বলেন। গুনাহ ক্ষমার মাস। দ্বিতীয় নাম্বার, রমাদানুল কারীম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার মাস। তিন নাম্বার হচ্ছে কোরআনুল কারীম কিতাব নাজিলের মাস। কিসের মাস? কথা বলেন। কিতাব নাজিলের মাস। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, 4 নম্বরে কোরআনুল কারীম অভাব দূর করার মাস। 5 নম্বরে কোরআনুল কারীম আপনারা আমার জন্য রহমত এবং বরকতের দরজা খোলার মাস। এরপর 6 নম্বরে কোরআনুল কারীম আপনার আমার জন্য সুপারিশের মাস। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ইমানদার বান্দার জন্য রমাদানুল কারীম 30টা আমল নিয়ে আসে। কয়টা আমল? কথা বলেন ভাই, কয়টা আমল? আজ আমরা একটি আমল সম্পর্কে, এই 30টা আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হচ্ছে রোজা রাখা। সেই রোজা সম্পর্কে আমরা আজ আলোচনা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, রমাদানুল কারীমের আগে আরও 2টি জুমা আছে। এই 2 জুমার মধ্যে আমরা রমাদানুল কারীমে আল্লাহ এবং রাসূল যে 30টি আমলের কথা বলেছেন, বাকি 29টি আমল সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ আমি বলতে চাই, আজকের রাত লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। এই রাতে আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। যত সম্ভব এই রাতের নির্ধারিত কোনো নফল নামাজ নাই, 2 রাকাত যা পারেন পড়বেন। এরপর কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। সম্ভব হলে আগামীকাল শাবান মাস রমাদান পালন করার মাস, আমরা আগামীকাল যাদের পক্ষে সম্ভব রোজা রাখবেন। রমাদানুল কারীমের আগ পর্যন্ত যত সম্ভব রোজা রাখার চেষ্টা করবেন। আর এখানে কি দোয়ার আয়োজন আছে কিনা? আচ্ছা, তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইরা, যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।